আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের মাত্র 1 কাপ ময়দা দিয়ে এবং 1 কাপ সুজি দিয়ে এত সহজভাবে পোয়া পিঠা বানানো যায় আমি আগে হলেও জানতাম না। বাড়িতে একবার হলেও ট্রাই করে বুঝতে পারবেন যে এতটা সহজ বানানো যায়। এখানে আমার গুড় ছিল আখের গুড়। এই তেলের পিঠে এত টেস্ট এবং এত নরম এত সফট হবে, যদি বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন তাহলে এই রেসিপিটি একবার হলেও দেখবেন। প্রথমে এখানে নিলাম 1 কাপ ময়দা, এরপর নিয়ে নেব এই বাটিরই 1 কাপ নিয়ে নেব সুজি। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে কেলে জিরে আছে এবং মৌরি আছে, দিয়ে ভালো করে উপকরণগুলো খুব ভালো মতন মিক্সড করে নেব। আখের গুড় এখানে আমি নিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে দেব আর ব্যাটারটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব ভালো করে ব্যাটারটা মিক্সড করে নিতে হবে, একেবারে দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার ভয় থাকে। ব্যাটারটা আপনারা একটু ঘনত্বই রাখবেন, না ঘন না মানে মিডিয়াম পর্যায়ে রেখে দেবেন। এই তো ব্যাটারটা খুব ভালো করে আমার গোলা হয়ে গেছে। দেখুন এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দেবো 75 পরিমাণ। আর ব্যাটারটা কীরকম থিমে রেখেছি দেখেই বুঝতে পারছেন। এবার এই কাপে 1 কাপ করে নেব, নিয়ে হালকা উষ্ণ তেল গরমে দিয়ে দেব। এবার আপনারা ছোট বড় করে নিতে পারেন, যেরকম সাইজ আপনারা পছন্দ করেন। এই তো দেখুন অটোমেটিক ফুলে যাবে, এরকম একটা ঝাঁঝরি নিয়ে তেলটা উপরে দিতে থাকবেন, দেখবেন কত সুন্দর পোয়া পিঠেগুলো ফুলে ওঠে। এই ফুলকো ফুলকো পোয়া পিঠে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখুন বন্ধুরা খুব ইজিভাবে এই পোয়া পিঠেগুলো ফুলে গেছে। এটাকে উল্টে পিল্টে খুব ভালো করে আমি ভেজে নিতে হবে লাল লাল করে। এইরকম একটা ব্রাউন কালার এসছে যখন, এবার আমি পোয়া পিঠেগুলো তুলে নেব। আর এভাবে আমি সব পোয়া পিঠেগুলো ভেজে নেব। এই তো সব পোয়া পিঠেগুলো আমি তৈরি করে ফেললাম, আর এতটাই নরম হচ্ছে, এতটাই সফট হচ্ছে, আপনাদেরকে যদি না ভেঙে দেখাই বুঝতেই পারবেন না যে এতটাও নরম হতে পারে পোয়া পিঠে। দেখুন বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।